আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের একটা হাদিস বলতে বলতে বাকি ছিল না, সেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। হাদিস সহিহ বুখারী, হাদিস নাম্বার 5974, ইবনু আমর থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে একদা তিন ব্যক্তি হেঁটে চলেছেন। এমন অবস্থায় বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টিতে ভিজিয়ে যাবে, যার জন্য তারা একটা গুহা থেকে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে সেই গুহার মুখ একটা পাথর এসে বন্ধ হয়ে যায়। তখন ওই তিনজনের একটা আলোচনা হলো যে আমাদের মধ্যে যদি কোনো নেকির কাজ আমরা করে থাকি, তাহলে সেই নেকির ওসিলায় আমরা আল্লাহর দরবারে দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের এটা রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। তখন একজন ব্যক্তি বলল যে আমি একটা নেকির কাজ করেছিলাম, সেটি হলো যে আমি প্রত্যেক দিন ছাগল চড়াতে যেতাম। ছাগল চড়াতাম, ছাগল চড়ানোর পরে যখন বাড়ি ফিরে আসতাম, এসে দুধ দহন করার পরে আমি আমার পিতা মাতাকে পান করাতাম। ঠিক এরকম চলে, কিন্তু একদিন কোনো কারণে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। কিন্তু সেদিন আমি দুধ দহন করে যখন নিয়ে পিতা মাতার কাছে হাজির হলাম, দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে গেছেন। আর আমার ছোট ছেলে মেয়েগুলো আমার পায়ের কাছে কান্নাকাটি করছে। কিন্তু আমি ভালো মনে করলাম না যে তাদের দুধ পান না করিয়ে আমি আমার শিশুদের দুধ পান করাবো, কিংবা আমি আমার পিতা মাতাকে ডেকে তুলে দুধ পান করাবো। এটা আমি পছন্দ করলাম না, যার জন্য দাঁড়িয়ে থাকলাম ভোর পর্যন্ত। হে আল্লাহ, যদি আমি এই কাজটি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি এই রাস্তাটা কিছু ক্লিয়ার করে দাও। তো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাটা একটু ক্লিয়ার করে দিল। দ্বিতীয় জন আরেকটি নেকির যে কাজ করেছিল, সেটা আল্লাহর দরবারে তুলে ধরলো। সেটা ছিল কি, তার একটি চাচাতো বোন ছিল, যে বোনটি দেখতে খুবই সুন্দর। তো সেই নেককার লোক বা সেই লোকটি বা সেই ব্যক্তি বলছে, আমি অত্যন্ত ভালোবাসতাম সেই মেয়েটিকে, আমার চাচাতো বোনকে। কেমন ভালোবাসতাম? যেমন একজন পুরুষ একজন মহিলাকে ভালোবাসি। তো আমি তাকে কুপ্রস্তাব দিলাম, তো সে রাজি হলো না। তারপরেও আমি কিছু স্বর্ণ মুদ্রা, 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করে তাকে দিলাম এবং রাজি করালাম। রাজি হয়ে গেল। যখন আমি কুকর্মে লিপ্ত হব, সেই সময়তে আমার বোন বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না, তুমি আমার মানে শরীরে কলঙ্কের দাগ লাগাও না, আমাকে ছেড়ে দাও, যদি আল্লাহকে ভয় করো। তো হে আল্লাহ, আমি তখন ওই মেয়েটিকে ছেড়ে দিলাম। অতএব যদি আমি এই কাজে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি আরো একটি গুহার মুখটা খুলে দাও। তো দেখা গেল ওই দুয়ার ওসিলাতে আরো একটি গুহার মুখটা কি হলো, খুলে গেল। 3 নম্বর ব্যক্তি, সেও তার নিজের নেকির যে একটা কি টাইম ছিল বা নেকি করেছিল, সেটা আল্লাহ দরবারে তুলে ধরলো। সেটা কি? সে বলছে যে আমি একটা মজদুর নিয়েছিলাম কাজ করানোর জন্য। যখন কাজটা সম্পূর্ণ হয়ে গেল, দিন শেষে সেই মজদুর এসে, সেই লোক এসে, শ্রমিক এসে আমার কাছে তার প্রাপ্য অধিকার চাইল। তখন আমি কিছু চাউল বের করে দিলাম। তো চাউল বের করে দেওয়ার পরে সেই ব্যক্তি সেটা গ্রহণ করলো না, সেটা না নিয়ে চলে গেল। আমি তখন কি করলাম, ওই চাউল থেকে তার অনেক কিছু বাড়ালাম ধন সম্পদ, যেমন গরু ছাগল এগুলো করেছিলাম। আর ছাগল গরু করার পরে দেখভাল করার জন্য একটা রাখাল রেখেছিলাম। হঠাৎ একদিন দেখা যাচ্ছে ওই শ্রমিক পুনরায় এসে জিজ্ঞাসা করলো যে তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি আল্লাহর নেককার বান্দা হয়ে থাকো, তাহলে আমার সেই প্রাপ্য অধিকার আমাকে ফিরিয়ে দাও। তখন সেই ব্যক্তিকে বলল যে আমি ওই গরু ছাগলের দিকে ইশারা করলাম যে এই তোমার ধন সম্পদ। তখন সেই শ্রমিক বলছে যে তুমি কি আমার সঙ্গে মশকরা করছো, হাস্যকর কথা বলছো, ঠাট্টা করছো? সেই মালিক বলল যে না, বাস্তবে আমি তোমাকে মজাক করছি না বা হাস্যকর কথা তোমাকে বলছি না। তুমি যে চাউলটা রেখে গিয়েছিলে আমার কাছে, তুমি যে নিয়েছিলে না, তার থেকে তোমার এই সম্পদ আমি বাড়িয়ে দিয়েছি। অতএব তোমার সব তুমি নিয়ে যাও। তো হে আল্লাহ,
যদি এই কাজটি আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি আমাদের এই রাস্তাটা পুরো ক্লিয়ার করে দাও। তখন দেখা গেল কি যে রাস্তাটা কি হলো, পুরো ক্লিয়ার হয়ে গেল। তো নেক কাজ যদি আমরা করে থাকি, জীবনে যদি কোনো নেক কাজ আমরা করে থাকি, নেকির কাজ করি, আর নেকির কাজ করার পরে যদি আমরা কোনো বিপদে পড়ে যাই, তো তাহলে কি বোঝা গেল, আল্লাহর দরবারে ওই নেক কাজগুলো স্মরণ করে তার ওসিলা যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তাহলে কি হবে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, এবং আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন, মুক্তি দেবেন। তো ইনশাআল্লাহ আমরা সকলেই নেকির কাজ করব, এবং যাতে বিপদে না পড়ি তার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব। ইনশাআল্লাহ আমরা সকলেই হাদিসটিকে মানার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।